রাত 2টা। তুমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছো। ঘুম আসছে না। মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরছে, আমার জীবনে কি কিছুই ঠিকঠাক হবে না? রেজাল্ট ভালো হয়নি, সম্পর্ক ভেঙে গেছে, চাকরি নেই, বাবা মা হতাশ, বন্ধুরা এগিয়ে যাচ্ছে, আর তুমি মনে করছো আমি পিছিয়ে পড়ছি। এই অনুভূতি তোমার একার না। আজকের এই কথাগুলো শুধু তোমার জন্য। চলো একটা গল্প বলি। একটা ছেলে, বয়স 17, তার নিজের ভাইরা তাকে ধরে একটা অন্ধকার কুয়ায় ফেলে দিল। তারপর গিয়ে বাবাকে মিথ্যা বলল ভাই মরে গেছে। সেই ছেলের নাম ইউসুফ আলাইহিসসালাম। তুমি হয়তো ভাবছ, ভাই এটা তো নবীর গল্প, আমার সাথে মেলে না। মেলে। তুমি কি কখনো বিশ্বস্ত মানুষের কাছ থেকে ধোঁকা খেয়েছ? কেউ তোমার পিঠে ছুরি মেরেছে? যাকে ভালোবাসতে সেই তোমাকে ছেড়ে চলে গেছে? ইউসুফ আলাইহিসসালাম সেই কুয়ায় বসে ভেঙে পড়েননি, কারণ তিনি জানতেন আল্লাহ দেখছেন। কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি। আল্লাহ তার ব্যাপারে সব সিদ্ধান্তের মালিক। সূরা ইউসুফ আয়াত 21। কুয়া থেকে দাসত্ব, দাসত্ব থেকে মিথ্যা অভিযোগ, মিথ্যা অভিযোগ থেকে কারাগার, আর কারাগার থেকে মিশরের সর্বোচ্চ ক্ষমতা। প্রতিটি অন্ধকার ছিল পরবর্তী আলোর সিঁড়ি। তোমার অন্ধকারও তাই। এবার আরেকটা গল্প। একজন মানুষ রাজপ্রাসাদে বড় হয়েছে, কিন্তু এখন পালিয়ে বেড়াচ্ছে। হাতে কিছু নেই, মাথার উপর ছাদ নেই, পেটে খাবার নেই। দেশ ছেড়ে অচেনা জায়গায় এসে একটা গাছের নিচে বসে আছে। তুমি কি কখনো এমন লেগেছে? ঢাকায় এসেছো স্বপ্ন নিয়ে, কিন্তু মেস ভাড়া দিতে পারছো না। পরিবার বুঝছে না, বন্ধু নেই, একদম একা। সেই মানুষটির নাম মুসা আলাইহিসসালাম। তিনি সেই গাছের নিচে বসে শুধু একটাই কথা বললেন আল্লাহকে, রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরেন। হে আমার রব, তুমি আমার উপর যে রহমত পাঠাবে আমি তার মুখাপেক্ষী। সূরা আল কাসাস আয়াত 24। কোনো লম্বা দোয়া না, কোনো বড় ভাষণ না, শুধু আল্লাহ আমার কিছু নেই, তুমি আছো। আর আল্লাহ তিনি সাথে সাথে সাড়া দিলেন। পরের আয়াতেই এলো সমাধান। তুমিও আজ রাতে এই দোয়া করো, ঘুমানোর আগে, বালিশে মাথা রাখার আগে। আল্লাহ শুনছেন। পরীক্ষায় ফেল করেছ, সব রাস্তা বন্ধ মনে হচ্ছে, অথবা ভর্তি হয়নি, ভিসা হয়নি, ব্যবসা ডুবে গেছে। সামনে দেওয়াল, পেছনেও দেওয়াল। মুসা আলাইহিসসালামের জীবনে একবার এমন মুহূর্ত এসেছিল। সামনে উত্তাল লোহিত সাগর, পেছনে ফেরাউনের লক্ষ সৈন্য। পালানোর কোনো জায়গা নেই। বনি ইসরাইল চিৎকার করে বলল, মুসা, আমরা ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালাম সেই মুহূর্তে একটা কথা বললেন, যা ইতিহাস হয়ে গেছে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনোই না, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা আশ-শুআরা আয়াত 62। আর আজকে তোমার জীবনেও এমন মুহূর্ত আসবে যখন মনে হবে সব শেষ। সেই মুহূর্তে শুধু একটা কথা মনে রেখো, আল্লাহ আমার সাথে আছেন, তিনি পথ বের করবেন। কারণ যিনি সমুদ্র 2 ভাগ করতে পারেন, তোমার পরিস্থিতি তার জন্য কতটুকু কঠিন। এবার সবচেয়ে বড় গল্প। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়াতের 13 বছর। নিজের শহরে প্রচার করলেন, মানুষ মারল, তাড়ালো, উপহাস করল। সবচেয়ে প্রিয় মানুষগুলো একে একে চলে গেল। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন, চাচা আবু তালিব মারা গেলেন। শেষে নিজের শহর মক্কা ছেড়ে পালাতে হলো রাতের অন্ধকারে। তুমি কি শহর ছেড়েছ? সম্পর্ক ছেড়েছ? স্বপ্ন ছেড়েছ? মনে হয়েছে সবকিছু শূন্য হয়ে গেছে? সেই রাতে গারে সাউরের অন্ধকার গুহায় বসে নবী বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। দুঃখ করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। আর মাত্র 8 বছর পর কি? সেই মক্কা যেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেই মক্কা তার পায়ের নিচে। তোমার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটাই হয়তো তোমার সবচেয়ে বড় ঘুরে দাঁড়ানোর শুরু। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 3। তুমি একা না। তোমার আগে ইউসুফ আলাইহিসসালাম একা ছিলেন কুয়ায়, আল্লাহ তুলে এনেছেন। মুসা আলাইহিসসালাম একা ছিলেন গাছের নিচে, আল্লাহ সাড়া দিয়েছেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন গুহায়, আল্লাহ পাশে ছিলেন। আজ রাতে ঘুমানোর আগে শুধু এটুকু বলো, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, কিন্তু তোমার উপর আমার ভরসা। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। আল্লাহ কখনো পরিশ্রমীর মানুষের প্রতিদান নষ্ট করেন না। সূরা আল হুদ, আয়াত ১১৫। তুমি পারবে, আল্লাহ তোমার সাথে আছেন।